এটা হয়েছে, এই বিরহই মিলন করিয়ে দেবে ভগবানের সাথে, তাই নাম জপ করো। এক সাধক ভক্ত কর্ম এবং কর্মফল প্রসঙ্গে বলছেন, আমরা এমন ভাবে কর্ম করছি যে কর্মের ফলের দ্বারা আবদ্ধ হচ্ছি, কিন্তু এমন ভাবে আমাদের কর্ম করতে হবে যাতে ফলের দ্বারা কখনো বদ্ধ না হয়। সেই কর্মটা কেমন ভাবে করব? ভগবান গীতাতে বলছেন, এটা 4th অধ্যায় 22 নম্বর শ্লোক। 4th অধ্যায় 22 নম্বর শ্লোক, খুব বিখ্যাত। কি বলছেন? যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, এটা 1 নম্বর। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। যা তিনি যেমন ভাবে রেখেছেন, আমি কোয়াইট স্যাটিসফাইড ফর দ্যাট। দ্বন্দ্বাতীত, কোনো দ্বন্দ্ব নেই। শীত উষ্ণ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, সিদ্ধি অসিদ্ধি, কোনোতেই কোনো আলাদা রিয়াকশন নেই। দ্বন্দ্বাতীত। বিমৎসর, কারোর প্রতি কোনো পরশ্রী কাতরতার ভাব, হিংসা, ঈর্ষা এসব নেই। সম সিদ্ধৌ অসিদ্ধৌ চ, সাফল্য ব্যর্থতায় সমান প্রতিক্রিয়া। কৃত্বা অপি ন নিবদ্ধতে, হাজার কাজ করলেও সে কখনো কর্মফলে বদ্ধ হয়ে যায় না। তাহলে বাংলা মানেটা বলছে, যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না, এবং মাৎসর্য শূন্য, মাৎসর্য শূন্য 3টা, এই বিমৎসরটা, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কোনো কর্মফলের দ্বারা আবদ্ধ হন না। কোনো কর্মফলের দ্বারা, আমরা কেউই কোনো কর্মফলের দ্বারা আবদ্ধ হব না। তাহলে আমাদের এইভাবে কর্ম করতে, বোঝা গেল 4টে বৈশিষ্ট্য একদম। এমন ভাব কখন আসবে? তাহলে এমন ভাব আমাদের কখন আসবে? হ্যাঁ, যখন আমরা কৃষ্ণ ভাবনায় নিযুক্ত হব, তখনই আমাদের মধ্যে এই ভাব আসবে, যা পাবো তাতেই সন্তুষ্ট। প্রত্যেকটা কর্ম আমরা ভগবানকে সমর্পণ করব, ভগবান যা করবেন ভক্ত তাতেই খুশি, তাতেই আনন্দিত। ভগবান যা করবেন, যেভাবে রাখবেন তাতেই খুশি, তাতেই আনন্দিত। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, জপ ধ্যান সৎসঙ্গ সৎ গ্রন্থ পাঠ এসবই করতে হবে। ভাববে যে কি করে আমি দিনটি কাজে লাগাবো। বর্তমানকে কাজে লাগাও, ভবিষ্যৎ আপনি ঠিক হয়ে যাবে। সাধন ভজন যা হচ্ছে বলে মনে করছো, তার চেয়ে আরো অনেক বেশি হওয়া দরকার, সর্বদা এই কথা মনে রাখবে। আত্মতৃপ্তি এলে তো বসে গেলে, জপ সৎসঙ্গ সৎচিন্তা সৎগ্রন্থ পাঠ এসব নিয়েই আধ্যাত্মিক পথে চলতে হবে। সব রকম ভাবেই 7 নম্বর পৃষ্ঠা, কত নম্বরটা একটু দেখে না? হ্যাঁ, সব রকম ভাবেই করতে হবে। রোজ রোজ এক জিনিস খেতে কি ভালো লাগে? গার্গী, মৈত্রী এসব আছে না, লোপা, অপালা, ঘোষা এসব আছে না, বিশ্ববরা, এগুলো আমাদের সব মহীয়সী, বিদুষী মহীয়সী, সেই একদম বেদের যুগে। সেই গার্গী সীতাকে জিজ্ঞাসা করেছিল, জনকের মেয়ে সীতা তাকে জিজ্ঞাসা করেছিল, সব থেকে মূল্যবান সময় কোনটি? বলল বর্তমান। সব থেকে মূল্যবান ব্যক্তি কে? যার সাথে এখন আমি উপস্থিত রয়েছি। যে তাহলে সব থেকে মূল্যবান সময় বর্তমান। কেন জিজ্ঞেস করলো? কেন? বলছে অতীতে আমি কি করেছি না করেছি সেটা তো আমি এমন কিছু করতে পারবো না, আর ভবিষ্যতে কি হবে না হবে সেটাও আমি জানি না, কিন্তু আমার বর্তমান আমার কাছে পরিষ্কার। সুতরাং আমি বর্তমান যদি ফুল কনসেন্ট্রেট হই, ফুল ফোকাসড হই, এবং বর্তমানে যদি আমি নিমগ্ন হয়ে থাকি, তাহলে কি হবে? আমার অতীতের সমস্ত অশুভ কর্মেরও ফল কম ফলবে, আর ভবিষ্যৎটাও খুব সুন্দর তৈরি হবে। সব থেকে মূল্যবান হচ্ছে আমাদের বর্তমান। বর্তমান, এই বর্তমান প্রত্যেকটি দিন, হ্যাঁ, ভবিষ্যৎ ভবিষ্যৎ করে গেল। রোজ রোজ এক জিনিস খেতে কি ভালো লাগে? একেবারেই না। তাতে একই স্বাদ পাবে। একঘেয়ে ভাব কাটাবার জন্য তোমরা নানা রকম জিনিস খাও। যাই হোক, সময়কে কাজে লাগাও। সময়কে আমাদের কাজে লাগাতে হবে। শুক্তি তার মুখটা খুলে রাখে স্বাতি নক্ষত্রের এক মোটা জলের জন্য। মুখ তো তৈরি হয় ঝিনুক আর কি, শুক্তি মানে ঝিনুক। ওই ঝিনুকের মুখটা খোলা থাকে, ওই স্বাতি নক্ষত্রের এক ফোঁটা জল, ওই জল ও অন্য কোনো জল খাবে না। স্বাতি নক্ষত্রের যে জলটা পাবে টুক করে মুড়ে গিয়ে চলে যাবে গভীরে। স্বাতি নক্ষত্র, হ্যাঁ, স্বাতি নক্ষত্রের সময় যদি জল পড়ে আর
ওই নক্ষত্রে বিভিন্ন দিনে তো বিভিন্ন নক্ষত্র, স্বাতী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, উত্তর ফাল্গুনী, পূর্ব আষাঢ়া, এসব এক একটা নক্ষত্র। তো সেই নক্ষত্রের সময় যদি কোনো সময় একটু জল পড়ে, সেই নক্ষত্র অবস্থান করছে, আর সেই সময় আকাশ থেকে যদি এক ফোঁটা জল পড়ে, সঙ্গে সঙ্গে শুক্তি ওই মুখটা হাঁ করে সেই জলটাকে ক্যাচ করে নিয়ে গিয়ে ভেতরে চলে যায়, ওটাই মুক্ত তৈরি হয়। অন্য কোনো জল থেকে হবে না, ওই স্বাতী নক্ষত্রের জল। তাই বললো শুক্তি তার মুখটা খুলে রাখে স্বাতী নক্ষত্রের এক ফোঁটা জলের জন্য। স্বাতী নক্ষত্রের এক ফোঁটা জল নিয়ে সে সকলের অলক্ষ্যে সমুদ্রের তলায় চলে যায়, সেখানে নির্জনে মুক্ত তৈরি করে। ঠাকুরের কথা এটি। কথামৃতে তোমরা পড়েছো যে শামুকের ভেতর মুক্ত তৈরি হয়, এমন আছে, শামুক মানে ঝিনুক আর কি, অ্যাকচুয়ালি ঝিনুক একই প্রজাতির, তো একই স্পেসিস, সেম স্পেসিস অফ দ্য জু, আমাদের জু যেগুলো আছে অ্যানিম্যাল কিংডমের স্পেসিস আছে, তো প্রত্যেকটা স্পেসিসের সঙ্গে যুক্ত শামুক আর এটা একই স্পেসিস। তো স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হতে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায় যতদিন না মুক্ত হয়। মুক্ত তৈরি করা মানে তার সারকে গ্রহণ করা, ভগবানকে ডেকে তার কাছে প্রার্থনা করে সার বস্তু যা তা লাভ করা। অর্থাৎ অনেক কিছু শুনে লাভ নেই, যতটুকু তোমার প্রয়োজন তাতে মন একাগ্র করে সার বস্তু জীবনে প্রতিফলিত করা। তাহলে সার বস্তুটা টেনে নিতে হবে, এক্সট্রাক্ট, যে ওর মধ্যে সার কোনটা, তাই না? সেজন্য আমরা বলি কি সবসময় আমাদের কি হতে হবে, কুলো না চেকনি, কুলো হতে হবে। তাহলে কুলো সার বস্তু ধরে রাখে, অসার বস্তু ত্যাগ করে, আর চেকনি অসারটা ধরে রাখে, সার বস্তু ত্যাগ করে। তাই আমাদের সবসময় কুলো হতে হবে একদম।